ধরেন এটা আমার টুপি, সাপোজ এটা কি প্লিজ, এটা কার টুপি? আমার টুপিটা যদি ধরেন টেবিলের উপরে আছে, আপনি আমার টুপিটাকে নিয়ে মাটিতে ফেলে দিলেন, আপনি অসম্মান আমার টুপিকে করেন নাই, আমাকে করেছেন। এটা আমার ঘড়ি, আপনি এটাকে পায়ের নিচে ফেলে দিলেন, অপমান আমাকে করেছেন। মানুষ বলে মাথাকে লাথি মেরে টুপিকে সালাম, ঠিক কিনা জোরে বলেন না? একজন ব্যক্তিকে যখন আমি রেসপেক্ট করব, তার টুপি, তার পাঞ্জাবি, তার জুতা, আমাদের বাবারা, আমাদের আব্বাদের জুতো, আপনি হয়তো আপনার বন্ধু যদি বলে যে জুতোগুলো দে, আপনি পা দিয়ে ঠেলে দিতে পারবেন, কিন্তু আপনার আব্বা যদি বলে আমার জুতোগুলো দে, আপনি হাত দিয়ে নিয়ে সামনে দিতে হবে। ধরেন আপনার শিক্ষক স্যান্ডেল পরে আছে, আপনি উজু করতে স্যান্ডেল দরকার, আপনার পা থেকে শিক্ষককে দিতে হবে, তখন আপনি ডাইরেক্ট ওনার সামনে পা থেকে খুলে দিতে পারবেন না, আপনি দূরে খুলে হাতে ধরে তার সামনে দিতে হবে। এটাকে বলা হয় আদব, ঠিক কিনা জোরে কথা বলেন? আপনি যেই ব্যক্তিকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, তার কাপড়, তার টুপি, তার পাঞ্জাবি, তার মোবাইল, তার রুম, তার বেডশিট, তার প্রত্যেকটা জিনিসকে রেসপেক্ট করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? তো আল্লাহকে কি আমরা ভালোবাসি কিনা? জোরে বলে নাই। আল্লাহকে আমরা শ্রদ্ধা করি কিনা? কম না বেশি? পৃথিবীর সবচেয়ে বেশি না কম? সবচেয়ে বেশি। যদিও আমি যদি প্রমাণ দিতে পারবো যে আমরা সবচেয়ে বেশি রেসপেক্ট করি না, প্রমাণ আমাদের কাছে আছে। ইকো কমান প্লিজ। তোমার ঘুমানো যাবে না, তুমি প্রত্যেকটা সাউন্ড সিস্টেম ওলা চাইলে অলি হয়ে যেতে পারে, ঠিক কিনা জোরে কথা বলেন? প্রত্যেকটা সাউন্ড অপারেটর যদি মন দিয়ে ওয়াজ শোনে, তাদের চেয়ে বড় আলেম আর কেউ হবে না, কারণ সবাই চলে গেলেও তার যাওয়ার জায়গা নাই, ঠিক কিনা বলেন? সেজন্য তুমি ঘুমাইতে পারবে না। হ্যাঁ, গাউসিয়া, ভেরি গুড, খুব ভালো গাউসিয়া, তাই আওয়াজ খুব ভালো হচ্ছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দিস ইন্ডিকেশন ফর বিলিভার্স অনলি, যারা মুমিন তাদেরকে বলছেন আল্লাহ, মুনাফিকদেরকে না। মিথ্যুক, আমানতের খেয়ানতকারী, ওয়াদা খেলাপকারী, কাফের, বেদুইনকে বলছেন না। আল্লাহ বলছেন রিয়েল ইমানদারকে, ওহে ইমানদার, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনকে অপমান করিও না। এখন আমি প্রশ্ন করলাম, আল্লাহ আপনার নিদর্শনগুলো কি কি? আল্লাহ শুরুতেই বলে দিলেন আশ-শাহরুল হারাম ওয়ালা শাহরাল হারাম, চারটি হারাম মাস। প্লিজ, যেই মাসগুলোতে আরব দেশে কাফেররাও যুদ্ধ বন্ধ রাখত, ওই মাসগুলো রেসপেক্টের কারণে জিলকাদ, জিলহাজ, মুহররম, আর একটা হলো রজব। এই চারটা হলো হারাম মাস, যেই মাসে গালি দেওয়া নিষেধ, হানাহানি নিষেধ, মারামারি নিষেধ, কাটাকাটি নিষেধ, মিসবিহেভ নিষেধ, অপমান নিষেধ, জুলুম নিষেধ, সব নিষেধ, সব মাসেই নিষেধ। তবে এই চারটাকে স্পেশালাইজড করে আল্লাহ বলেছেন এই চারটা মাস হলো আল্লাহর নিদর্শন। ওই যে বাবার নিদর্শন টুপি, সুবহানাল্লাহ কয় না? বাবার নিদর্শন বাবার চশমা। বাবা মরে গেছে ঠিক, কিন্তু বাবার নিদর্শন বাবার রেখে যাওয়া পুকুর ছোট্ট, বাবার দিয়ে যাওয়া মসজিদ, বাবার ছোট্ট জমিটা, বাবার সেই চেয়ারটা, বাবার সেই আলমারিটা যেভাবে রেসপেক্ট করি বাবার নিদর্শন হিসেবে, সেভাবে আল্লাহ বলছেন আমার নিদর্শন হলো রজব মাস। Then you have to respect রজব। আপনাকে আজকে থেকে অবশ্যই গতকালের মতো আপনি থাকতে পারবেন না, এই এক মাস। আল্লাহ তোমার নিদর্শন কি আর কিছু আছে? হ্যাঁ আছে। কি? ওয়ালাল হাদিয়া,
যেই পশু আল্লাহর রাস্তায় জবে হয়, আজকে জবে হয়েছে, দুইটা হয়ে গেছে। যেটা খামারে আছে ওটা না, যেটা বিলে চড়তেছে ওটা না, যেটা সিদ্ধান্ত হয়ে গেছে যেটা আল্লাহর জন্য জবে করা হবে আল্লাহর নাম নিয়ে, ওটা কোরবানির পশু হোক, ওটা মিলাদের পশু হোক, ওটা ওরসের পশু হোক, পৃথিবীর কোনো পশুকেই কোনো পীরের নামে জবে করা হয় না, জবে করা হয় আল্লাহু আকবার বলে। ঠিক কিনা জোরে বলেন না? এখানে একটা বিশাল মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমাদের দেশে অনেকে এটাকে ভুলভাবে ব্যাখ্যা করে যে পীরের নামে মান্নত, পীরের নামে মান্নত। আরে পীরের নামে মান্নত মানে মূলত আল্লাহর নামেই মান্নত। ঠিক কিনা বলেন? পশুটা জবে করার সময় কি বলা হয়েছে? পীরের নাম বলা হয়েছে? কার নাম বলা হয়েছে? আল্লাহু আকবার। আপনার ছেলের বিয়ের পশু, ছেলের আকিকার পশু, মেয়ের আকিকার পশু, প্রত্যেকটা পশুতেই নাম কার? আরো জোরে কার? তাহলে অন্য মান্নত গুলো মাজাজান, রূপক অর্থে, হাকিকত হলো আল্লাহর জন্য। ঠিক কিনা জোরে বলেন? যেই পশুটা আল্লাহর জন্য জবে হয়ে যাবে ওই পশুটাও আল্লাহর নিদর্শন। কিরে হুজুর, আমিও জায়গা তাহলে, আচ্ছা হাজত আছে, আচ্ছা রাগ করে না গেলে চিজ। শুধু পশু না রে ভাই, ওই পশুর গলার রশি, কোরআন ওলামায়ে কেরাম আছে স্টেজে হয়তো, ওয়ালাল কালাইদা, যেই রশিটা পশুর গলায় বাঁধা হয়েছে ওই রশিটাও আল্লাহর নিদর্শন হয়ে গেছে। মারহাবা, থ্যাংক ইউ হুজুর এসেছেন। আমি এখান থেকে কি বোঝাতে চাচ্ছি মূলত, আমি শুরুতে বলেছি আজকের ওয়াজ হবে স্যাক্রিফাইস, ত্যাগ। কি বলেন তো? ত্যাগ। স্যাক্রিফাইস যদি না হতো কুনাউর পর্যন্ত ইসলাম আসতো না। স্যাক্রিফাইস ছাড়া এত বড় প্যান্ডেল হতো না। স্যাক্রিফাইস ছাড়া অত বড় মসজিদ আর কবরস্থান নাকি বাউন্ডারিতে যেতে দেখলাম, আল্লাহু আকবার, হতো না স্যাক্রিফাইস ছাড়া। স্যাক্রিফাইস ছাড়া ইসলাম, ঈমান, দ্বীন, ধর্ম, মসজিদ, মাদ্রাসা কোনো কিছুই হয়নি। প্রত্যেকটা কিছুর পেছনে স্যাক্রিফাইস আছে। উহুদের মাঠে আমার নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 টুকরা হয়ে স্যাক্রিফাইস করেছেন বলেই ইসলাম এসেছে সামনের দিকে। ওই কারবালার মাঠে ইমামে হোসেন গোটা পরিবার সহ স্যাক্রিফাইস করেছেন নিজের জীবনকে, তাই আজকে পরিপূর্ণ ইসলাম এসেছে। ঠিক কিনা জোরে কথা বল, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। শাহজালাল ইয়ামানিকে প্রশ্ন করেন আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি? উনি বলবে স্যাক্রিফাইস। শাহ পরানকে জিজ্ঞেস করেন, বলবে স্যাক্রিফাইস। বাপকে জিজ্ঞেস করেন আপনার পোলা ডাক্তার হয়েছে, পিছনে রহস্য কি? বলবে আমার স্যাক্রিফাইস। ঠিক কিনা বলেন না? মুহাদ্দিসকে জিজ্ঞেস করেন আপনার এতগুলো ছাত্র কিভাবে হাফেজে কোরআন হলো, হুজুর বলবে আমার স্যাক্রিফাইস। যেই জায়গায় স্যাক্রিফাইস থাকবে না ওই জায়গায় ফুলটা পরিপূর্ণ ফুটবে না। পৃথিবীর যারা ত্যাগ করতে পারে নাই, ভোগ করতে চেয়েছে, তারা কখনোই ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখাতে পারে নাই। যারা ভোগ না করে ত্যাগ করেছে, আপনি দেখেন এই আমলে, এই সিচুয়েশনে, এই ব্যক্তি উনি ইনারা স্টেজে, তার মানে সব সময় তাদের মাইন্ডে স্যাক্রিফাইস ছিল, ত্যাগ। এই প্রজন্মকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইসের খুব স্মার্ট 4টা ওয়ার্ড আমি কোরআনে পেয়েছি। আল্লাহু আকবার, এত সুন্দর করে আল্লাহ দিয়েছেন 4টা শব্দ। একটা হলো হাদি, সুবহানাল্লাহ, 3বার বলেন হাদি, হাদি, হাদি। আরেকটা হলো কোরবান, বলেন কোরবান, কোরবান। আরেকটা হলো নুসুক, বলেন নুসুক। আবার বলেন, এবার 4 নম্বরটা বলেন নাহার, নাহার, নাহার।
চারটা শব্দের মূল অর্থ হলো স্যাক্রিফাইস, ত্যাগ, ত্যাগ, ত্যাগ। আসেন, আমার এই যুব সমাজ, এই প্রজন্ম চাইলে এখন আর বদরের মাঠে যেতে পারবে? বদর শেষ হয়ে গেছে। চাইলে উহুদে যেতে পারবে? চাইলে কারবালার মাঠে যেতে পারবে না। এখন যুদ্ধে যাওয়ার মতো কোনো সিচুয়েশন নাই। কিন্তু চাইলে তোমরা এর চেয়ে বড় কোরবানি দিতে পারো। সেটা হলো ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কোরবানি। ঠিক কিনা? জোরে কথা বলো। আধুনিকতার নামে বেহায়াপনার বিরুদ্ধে যুদ্ধ করতে পারো তোমরা। অনলাইন জুয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পারো, অহংকারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারো, গীবতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারো, সুদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারো। সেই যুদ্ধে তোমাদেরকে ডাকছি আমি। I'm inviting you such kind of war, the war against the culture of Yahudi Nasara. কোরআন বলছে হাদি, এরপর কোরআন বলছে ইজ কাররাবা কুরবানান। আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানির কথা বলতে গিয়ে কোরআন কোরবান শব্দ এনেছে। সুবহানাল্লাহ। আপনারা কি আছেন আমার সাথে? প্লিজ আপনারা ক্লাইম্যাক্সে যাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। কোরবান শব্দের অর্থ হলো ত্যাগ। সুবহানাল্লাহ। আমরা কোরবানি করি না ঈদুল আজহাতে? কোরবান শব্দটি মূলত এসেছে কোরবুন থেকে। সুবহানাল্লাহ। কোরবুন মানে নিকটবর্তী হওয়া। যেই যেই কাজ আপনাকে আল্লাহর নিকটবর্তী করবে, যেই যেই কাজ করলে আপনি আল্লাহর কাছাকাছি যেতে পারবেন, সে প্রত্যেকটা কাজ হলো কোরবানি, কোরবানি, কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ কোরবানি বলেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা, তাহাজ্জুদ, রোজা, সেহরি, ইফতার, জিকির, মাহফিলে বসা। শুধু গরু জবে করা কোরবানি না, শুধু ছাগল জবে করে দেওয়া কোরবানি না। যেই যেই কাজ আল্লাহর কাছাকাছি আপনাকে নিয়ে যাবে, সে সবগুলো কাজের নাম হলো কোরবানি। প্লিজ 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 থেকে ডিস্টার্ব করবেন না প্লিজ। ঠিক আছে, ইয়া আল্লাহ হাবিবি, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, ওদিকে চলে আসো, ওদিকে চলে আসো, অন্য ঠিক আছে। আর তার মধ্যে আল্লাহর একেবারে কাছে কখন যায় আপনি জানেন? যখন জান্নাত আর জাহান্নাম কায়েম হয়ে যাবে। জান্নাতে গিয়ে একদল ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই জান্নাতীরা, তোমরা কি কেউ দুনিয়ায় যেতে চাও আবার? তখন তারা বলবে, না, আর যাব না। কয়েকজন দাঁড়িয়ে বলবে, আবার যাব দুনিয়াতে। কেন? ওখানে এত হিংসা, এত গীবত, এত নিন্দা, এত জুলুম, এত অত্যাচার। জান্নাত ছেড়ে দুনিয়ায় কেন যাবে? তারা বলবে, কারণ দুনিয়াতে যাব আবার শহীদ হওয়ার জন্য যাব। বলে, কেন? জান্নাতে হুর আছে, জান্নাতে ঝর্ণা আছে, জান্নাতে নাজ ও নিয়ামত আছে, সব আছে। কিন্তু শাহাদাত, আল্লাহর রাস্তায় যখন শহীদ হয়ে যাচ্ছিলাম, তখন আল্লাহ যেভাবে দিদার দিয়েছিল, যেভাবে আল্লাহর কাছাকাছি গিয়েছিলাম, ওই স্বাদ জান্নাতেও পাচ্ছি না। আমার ভাই, আপনাদের ভাই, আমাদের ভাই শহীদ রইসউদ্দিন, আমাদের ভাই আল্লামা নুরুল ইসলাম ফারুকী, এবং ভেরি রিসেন্ট ওসমান হাদি, এই যে শাহাদাত,
আর আমার ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ শিশু, যুবক, তরুণ, আল্লাহু আকবার জোরে বলেন, তারা জানে আসল নিকটবর্তী হওয়ার স্বাদ কেমন। তারা দেখেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মওত দিও এবং আমাকে তোমার নবীর শহরে মৃত্যু দিও। শাহাদাত। তাহলে আপনি কি জানলেন? যেই যে কাজ আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে সে সবগুলো কাজ করার নাম কোরবানি। বাজি। এরপর তলোয়ারের খাপ আছে না, তলোয়ার যখন ঢুকিয়ে রাখি একটা প্যাকেট থাকে না এখানে যোদ্ধাদের, ওই তলোয়ারের প্যাকেটটাকেও আরবিতে বলা হয় কোরবান। কেন সেটা কোরবানি? বলে তলোয়ার যখন বাইরে থাকে তখন তলোয়ারের মধ্যে প্রচন্ড অহংকার থাকে। তলোয়ার বলে আমি কেটে ফেলবো, কে আইবি আয়। তলোয়ারের ধারালো, তলোয়ারের বড়ত্ব, তলোয়ারের মহত্ব, তলোয়ারের পাওয়ার, শৌর্য, বীর্য কেটে ফেলে। কিন্তু তলোয়ার যখন ভেতরে ঢুকে যায় তখন সে তার সমস্ত পাওয়ার, স্ট্রেংথ, অহংকারকে বিলীন করে নিজেকে লুকিয়ে ফেলে। সেইভাবে যেই যুবক চোয়ারের বদলে চোয়ার দিতে পারত কিন্তু দেয় নাই, লাঠির বদলে লাঠি মারতে পারত কিন্তু মারে নাই, প্রতিশোধ দিতে পারত নেয় নাই, বংশের বড়াই দেখাতে পারত দেখায় নাই, লেখাপড়ার অহংকার দেখাতে পারত দেখায় নাই, নিজের লোভ, হিংসা, পাওয়ার, ক্ষমতা, এডুকেশনকে যে মিস ইউজ না করে নিজেকে সমাজে সবচেয়ে ছোট রেখে নিরহংকার থাকতে পেরেছে, সে আসল কোরবানি দিয়েছে। হাত তুলে বলে ঠিক কিনা? This is the real কোরবানি। ঘুষি দিয়ে দেওয়া সহজ, না দিয়ে নিজেকে সংযত করা কোরবানি। লাঠি মেরে দেওয়া সহজ, না মেরে পাকে সংযত রেখে দেওয়া কোরবানি। মার বাপ ধরে গালি দিয়ে দেওয়া সহজ, না দিয়ে মুখকে কন্ট্রোল রাখতে পারা কোরবানি। ধাক্কা মেরে ফেলে দেওয়া সহজ, ধাক্কা না দিয়ে ঠিক আছে বলে চলে যাওয়া কোরবানি। আমার বাবার এটা আছে বলে দেওয়া সহজ, না বলে আই এম সরি বলে চলে যাওয়া কোরবানি। আমি মাস্টার্স পাস করেছি বলে তুই কি লেখাপড়া জানোস বলে দেওয়া সহজ, আচ্ছা ঠিক আছে বলে স্যাক্রিফাইস করে দেওয়া কোরবানি। ক্ষমতাকে না দেখানোর নাম কোরবানি। তাহলে কোরবান বুঝে গেছেন? কোরবান বুঝছেন তো? এরপর হচ্ছে হাদি। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। অনেকের ওয়াজ বুঝতে কোনো কষ্ট হচ্ছে না তো? আল্লাহ শুকরিয়া আদায় করছি আপনারা যে শুনছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া। হাদি মানে কোরবানি। হাদির মূলত কি? লিসানুল আরব খুলেন, বিশ্ববিখ্যাত ডিকশনারি আরবি, সেখানে আছে দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো জোরে জোরে, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর
দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে হেদায়ত দাও। কোরআন পড়াও, রাস্তা দেখাও আল্লাহ। আহা ক্ষমা করে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ দাও আল্লাহ। মাফ করে দাও, ক্ষমা করে দাও। অহংকারে আজ ভরেছে জীবন, লোভ লালসার কথা রয়েছে কেমন। অহংকারে আজ ভরেছে জীবন, লোভ লালসার তরে রয়েছি কেমন। এসব থেকে মুক্তি দাও, এসব থেকে মুক্তি দাও, হেদায়ত দাও, রাস্তা দেখাও আল্লাহ। ওগো ক্ষমা করে দাও, মাফ করে দাও, যাদের হৃদয়ে ছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না আল্লাহ। ক্ষমা করে দাও, করে দাও, ক্ষমা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে হলো হাদি। শেষ করে দেবো কোনো শিওর? এরপরে হলো কি? হাদি। সুবহানাল্লাহ। এটা কোরআনে এসেছে। হাদি শব্দের শাব্দিক অর্থ হলো আল হিদায়াতু। একটু জোরে বলেন আল হিদায়াত। এই মাহফিলটা কোরবানির অংশ কিভাবে হলো? যেখানে যেখানে আপনি গেলে হেদায়ত পাবেন, সঠিক রাস্তা খুঁজে পাবেন, আপনার বেঁচে থাকার অর্থ জানতে পারবেন, কবর হাসর জানতে পারবেন, মৃত্যুর কথা জানতে পারবেন, আপনার ডিউটি কি বুঝতে পারবেন। অ্যাজ এ মুসলিম সিরাতে মুস্তাকিম পেয়ে যাবেন। ওখানে ওখানে যাওয়ার নাম হলো কুরবানি। যেই হক্কানি ওলির দরবারে গেলে আপনি আল্লাহকে খুঁজে পাবেন। বন্ডনা কথা বলেন না, হক্কানি ওলি আল্লাহ, যার কাছে গেলে উনি আপনাকে আল্লাহর রাস্তা দেখাতে পারবে, ওখানে যাওয়ার নাম কুরবানি।
যেই মাহফিলে আসলে আপনি হিদায়তের কথা শুনতে পাবেন, ওই মাহফিলে আসার নাম কোরবানি। যেই আলেমে সৌবতে গেলে আপনি দিনের ব্যাপারে জানতে পারবেন, তার কাছে যাওয়ার নাম কোরবানি। এই কোরবানি দেওয়ার জন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি গিয়েছিলেন উসমান হারওয়ানির দরবারে। এই কোরবানি দেওয়ার জন্য হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গিয়েছেন ইমাম জাফরের সাদেকের দরবারে। আমাদের দেশে অনেকে স্মার্ট ছেলেরা আছে যারা মনে করে যে আমার তো পীর দরকার নাই। আপনি বলুন যে আমার ভণ্ড পীর দরকার নাই, এটা বলবেন। হক্কানি পীর লাগবে, ঠিক কিনা জোরে বলেন। পীর লাইক এ ক্লাস টিচারের মতো। পীর হলো ক্লাস টিচার। ক্লাস টিচার দায়িত্ব প্রতিদিন রুল কল করা অন টাইম। ক্লাস টিচার না থাকলে একটা ছাত্র 10টা বাজে যাবে, আরেকদিন 5টা বাজে যাবে, আরেকদিন যাবে না স্কুলে। পীরের কাজ হলো ট্র্যাকে রাখা, ট্র্যাকে। এখন পীর যদি নিজেই ট্র্যাকে না থাকে তাহলে ইট ইজ কোয়াইট ইম্পসিবল, অসম্ভব ব্যাপার। সত্যিকারের পীর ধরাটাও কোরবানি, কোরবানি, কোরবানি। এখন আমাদের দেশে তো আবার এক দল বের হয়েছে মাজার ভেঙে দেবে। এই জায়গা থেকে একটু করে আবার ব্যাক আসবো আমি। সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া থেকে যদি ঢাকা যান, বাস আছে না? আপনারা ঢাকা যান না? কোন বাসে যান? সোহাগ 1, আরেকটা বলেন। কাজী 3, তিশা পাই গেছি। সোহাগ, কাজী, তিশা। সোহাগ মিস হয়ে গেছে, কাজীতে উঠে যাব। কাজী পাই নাই, তিশাতে উঠে যাব, ঠিক কিনা জোরে বলেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে দুবাই যাবেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মিস হয়ে গেছে, এমিরাটস উঠে যাবেন। এমিরাটস মিস হয়ে গেছে, এয়ার আরাবিয়াতে উঠে যাবেন। মিস হয়ে গেছে ওমান এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স উঠে যাবেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে জান্নাতে যাবেন, গাড়ি আছে শুধু একটা, যেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলো ঠিক কিনা জোরে বলো। গাড়ি কয়টা আছে যুবক? অন্য কোন গাড়ির নাম জানলে আমাকে বলো, আমি ওই গাড়িতে উঠে যাব। আমার গোটা জীবনের লেখাপড়া আমি নিশ্চিতভাবে জেনে গেছি, বিল ইয়াকিন জেনেছি, এটার উপরে একেবারে ফুল স্টপ দিয়ে দেওয়া হয়েছে। সেটা হলো জান্নাতে যাওয়ার একটাই গাড়ি আছে, যেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। প্লিজ, এখনো কিন্তু ক্লাইম্যাক্স বাকি রয়ে গেছে। আমার যে সমস্ত যুবক ভাইয়েরা মাজার ভাঙতে চায় তারা প্লিজ শুনেন। আমার কথার সাথে যদি আপনারা একমত হতে না পারেন, আমি আপনাদের সাথে চলে আসবো, কোনো অসুবিধা নেই। আপনাদের কোনাউডের কি গ্রিন লাইনের সোহাগের কাউন্টার কি আছে? এখানে কাউন্টার কোথায় আছে? বাদুগর, ঠিক কিনা বলেন তো? আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকেটেরও কিছু কাউন্টার আছে। কাউন্টার বাগদাদ, কাউন্টার আজমের, কাউন্টার শ্রীকোট, কাউন্টার এই রকম হক্কানি দরবারগুলো যেখানে সত্যিকারের শরীয়ত তরিকতের প্রোগ্রাম হয়, হক্কানি ওলির মাজার হলো টিকেট কাউন্টার। কাউন্টার যদি সোহাগের ভেঙে দাও, বাসে আর উঠতে পারবা না, টিকিট পাবা না, ঠিক কিনা জোরে কথা বলেন। কাউন্টার ভেঙে দিলে টিকিট পাওয়া যাবে না, সেজন্য কাউন্টার রাখতে হবে। কাউন্টারের আশেপাশে যদি চোর ডাকাত বসে থাকে তাদেরকে ভেঙে ফেলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কাউন্টারের আশেপাশে ময়লা হয়ে গেলে রাস্তা পরিষ্কার করে দিতে হবে। মাজার ভাঙিও না, মাজারের চারপাশে ভণ্ডামিগুলো ভেঙে দাও, ঠিক কিনা। আবার কিছু মাজার আছে স্বপ্নের, তলে কোনো অলি নেই। ভাই আমি সুন্নি, তবে আমি পিওর সুন্নি ভাই। আমাকে আপনারা বলতে পারেন যে জনাব আবেদিন হুজুর আজকে আবার ওদের লাইনে কথা কইতেছে কেন? না, হক কথা কইতেছি।
অনেকের স্বপ্নে নাকি মাজার দেখছে, সকালে উঠি বেডরুমে মাজার বানায় ফেলাইছে। এরকম মাজারগুলোকে আমরা সাপোর্ট করতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না, পারবো না। ঠিক কিনা জোরে কথা বলো। যেখানে শাহজালাল ইয়ামানের মতো হক্কানি ওলি শুয়ে আছে, শাহ পরাণ, শাহ মানত, শাহ সুলতান বালখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, এই প্রত্যেকটা মাজার হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকিট কাউন্টার। কাউন্টার ভাঙিস না রে বেটা, টিকিট খুঁজে পাবি না। আর টিকিটে লেখা থাকে গাড়িতে মালামাল নিজ দায়িত্বে রাখুন, গাড়িতে সিগারেট খাবেন না, অশ্লীল কথাবার্তা নিষেধ। আহলে সুন্নাতের গাড়ির টিকেটে লেখা আছে কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। কয়টা জিনিস লেখা আছে? কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। জোরে জোরে বলো সুবহানাল্লাহ, জোরে জোরে বলো। সেজন্য বলছি জুমাকে, যেই অলির দরবারে গেলে একজন যুবকের মন নরম হয়ে যায়, সে নামাজি হয়ে যায়, সে আল্লাহর পথে আসতে চায়, সে দাড়ি রেখে দেয়, সে টুপি দিয়ে দেয়, তার জিন্স, তার স্মার্টনেস, তার ইহুদি নাসারার কালচার ফেলে দেয়, ওই দরবারে যাওয়াও কোরবানি। ঠিক কিনা জোরে কথা বলে। এটা হাদিস থেকে। আসেন, 3 নম্বর শব্দ হলো নুসুক। কুল হাবিব, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ও মাহিয়ায়া, আমার থাকা, ওয়া মামাতি, আমার চলে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। নুসুক, সৌদি আরবে একটা অ্যাপস আছে মোবাইলে। আপনি যদি সৌদি আরবের মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীতে ইতিকাফ থাকতে চান, নুসুক অ্যাপসের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। নুসুক অ্যাপস। আপনি যদি সৌদি আরবের রিয়াজুল জান্নায় নামাজ পড়তে চান, নুসুক অ্যাপস। লিমাযা সাম্মাইতুকা নুসুক, কেন তোমরা এটার নাম নুসুক দিয়েছো? কারণ এই সৌদি আরবে যারা উমরা হজ করতে আসে, তারা বিশাল কোরবানি করে তারপর আসে। চাকরি কোরবানি দিয়ে আসে, ব্যবসা কোরবানি দিয়ে আসে, 1.5 লাখ টাকা কোরবানি দিয়ে আসে, বউ বাচ্চা রেখে চলে আসে। এমনিতেই হজে যাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলো না। আজকে অনেকের টাকা আছে, হজে যেতে পারছে না, কারণ কোরবানি দিতে পারছে না। ঠিক কিনা কথা বলেন তো? আমাদের অনেক আছে আমাদের আশেপাশে, টাকার উপরে টাকা, টাকার উপরে টাকা, টাকার উপরে টাকা, কিন্তু দুনিয়া সব করেছে, কিন্তু এখনো মক্কা মদিনা দেখতে পারে নাই, কারণ কোরবানি দেওয়ার মতো কলিজা নাই। 7 লাখ টাকা কোরবানি দেওয়া অথবা 1.5 লাখ টাকা কোরবানি দেওয়া। আমি তো আমার যুবক ভাইদেরকে বলেই দিয়েছি, তোমরা কে কে বিয়ে করতে রাজি আছো? হাত তোলো তো। উনিও তো শিওর আবার করবেন? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন না। কারা কারা যুবকরা একটা করেছো, যারা তারা না সমস্যা আছে, বাসায় যেতে পারবো না। যারা এখন একটা করো নাই, কারা কারা হাত তুলো, ইনশাল্লাহ বিয়ে করবা। আমি করছি একটা, তাই তুলতেছি না। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন না। আমরা বিয়ে করতে চাই কি চাই না? বিয়ে করবেন না? স্বর্ণের দাম কথা কয় না, কথা কয় লাখ। বিবিরে আজকে মাহফিলে তো আশেপাশে থাকবে, বিবির মাটা থাকতে পারে অনেকের। আপনার মেয়ের জামাই রে, আপনার মেয়েকে স্বর্ণ না দিয়ে বলিয়েন যেন মদিনা নিয়ে যায়। ঠিক কিনা যেন কথা বল। প্রত্যেকটা যুবক মনে মনে নিয়ত করে ফেলো, স্বর্ণ আর দিমু না, মদিনার টিকিট কাটমু। ঠিক কিনা যেন কথা বলেন। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন না। এটা মাথায় রাখবেন। কেন যাবেন সেটা একটু বলবো। একটু করে রোমান্টিক জায়গায় চলে যাই। সবাই ঘুম চলে আসতেছে, বেচারা মুরব্বীরা বলতেছে যদি আবার বিয়ে করতে পারতাম।
আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। লাস্ট রমজানে আমি যখন গিয়েছি, ইম্পর্টেন্ট ব্যক্তি আছেন আমার পাশে, আসলে মাঝে মাঝে আমার গিয়াসউদ্দিন তাহিরি ভাই কেন যে হাসায় এখন বুঝতেছি, ঘুম ছুড়ায়। রমজানে গিয়েছি আমি কোথায়, আল্লাহ আমাকে এবার নিয়েছে ওই হেরা গুহায়, জমিন থেকে 2500 ফুট উপরে, যেখানে আমার নবীর কাছে প্রথম ওহী এসেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাযা আসরুন মিন আসরি খাদিজাতিল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি বলি, কেন পৃথিবীতে এত জায়গা থাকতে তুমি নতুন বউ নিয়ে হেরা গুহায় চলে এলে? বলে, কারণ আমার বিবিকে জানাতে এসেছি যে বিবি দেখো, এখানে প্রতিদিন 2 বার খাবারের পুটলা নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য উঠে চলে আসতেন। বলে, যেদিন জেনে যাব যে আমার বিবি জানবে 45 বছরের খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য খাবার নিয়ে, যখন কোনো রোড ছিল না, যখন কোনো সিকিউরিটি ছিল না, যখন কোনো বাতি ছিল না, তখন উঠে গেছেন, তাহলে স্বামীর মর্যাদা কি, নবীর মর্যাদা কি? নবী তো নবী, স্বামী তো স্বামী। আমার বিবিও বুঝক স্বামীর জন্য স্ত্রী কি করতে পারে। আমাদের যুবকরা তো কক্সবাজার চলে যায়, গিয়ে দেখে যে ওখানে বিবি তার জামাইরে মারতেছে। কথা কন না, ঠিক না? ওখান থেকে মারামারি শিখে আসে। আমাদের যুবকরা চলে যায় বিভিন্ন পর্যটন স্পট। আপনি যাবেন অবশ্যই, আগে আপনি এমন জায়গায় বিবিকে নিয়ে যাবেন, শাহজালাল মাজারে নিয়ে যান, জাফলং পরে যান, ঠিক কিনা? জোরে কথা বলেন না। সাদা পাথর পরে দেখেন, আগে সাদা গিলাফ দেখে আসেন। বিবির দিল নরম হয়ে আপনি স্বামীর প্রতি মোহাব্বত তৈরি হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। নুসুক, যেখান থেকে এখানে সে নুসুক 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 মা মানা নুসুক লুগাতান, বলে নুসুক শব্দের অর্থ হলো আল ইবাদাতু। বদ্দা সুবহানাল্লাহ হন না বাজি, আয় বেশি কষ্ট দিন না হনো বাজি, আর গুসইন না হনো, আল্লাহ মাফ করুক। আল ইবাদাতু, আল বলেন না, আল আল ইবাদাতু, আল ইবাদাতু ইবাদাত। ইবাদত শব্দের মূল অর্থ হলো আইন বা দাল, আব্দুন গোলাম। যে ব্যক্তি তার গোটা জিন্দেগিকে আল্লাহ এবং তার রাসূলের গোলামিতে কোরবান করেছে, সে আসল কোরবানি করেছে। আপনি বলতে পারেন যে আল্লাহর গোলামি বুঝলাম, নবীর গোলামি কি আবার? হ্যাঁ ভাই, আল্লাহর গোলামি হলো ইবাদাতান, নবীর গোলামি হলো মুহাব্বাতান। অনেকে বলে যে নবীর গোলাম, নবীর গোলাম কেন কস? আরে বেটা, সৌদি আরবে আরবাবের গোলাম আছে, আছে না? আরবাব, মুরব্বি, মুরব্বিও তো রব শব্দ থেকে এসেছে। মুরব্বি আমরা বলি না, উনি আমার মুরব্বি বলি না, এটা রব্বুন শব্দ থেকে মুরব্বি, ঠিক কিনা? জোরে কথা বলে না। এটা হাকিকি না মাজাজি? হাকিকি রব আল্লাহ, হাকিকি রব আল্লাহ, হাকিকত বাঁচায় আল্লাহ, হাকিকতে খাওয়ায় আল্লাহ, হাকিকতে জীবন দিয়েছে আল্লাহ, আর মাজাজি জীবন বাঁচিয়েছে ডাক্তার। কথা কথা ঠিক কিনা? জোরে বলেন। হাকিকতে গোলাম আমরা সবাই আল্লাহ, মাজাজান গোলাম, কেউ বাবার গোলাম, কেউ মায়ের গোলাম, কেউ উস্তাদের গোলাম, কেউ অলি আল্লাহর দরবারের গোলাম, কেউ নবীর গোলাম। এটা হলো নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা বনের সিংহ পথ দেখালো, নেই কোনো ভাবনা, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহ আল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আয়াতুন নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আব্দুল কাদরি শাহ, উরুস মুবারক।
এই সবাই মিলে পড়েন তো, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে হায় হায় আমার চয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর অন্য কিছুই নয়। ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, প্রিয় নবীর গোলাম হওয়া রাজার চেয়েও দামি, প্রিয় নবীর গোলাম হওয়া রাজার চেয়েও দামি। ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর আহা প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিন জোরে আল্লাহ মুহাম্মাদিন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা মুহাম্মাদিন। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর অন্য কিছুই নয়। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা, বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা। ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন আনা মাওলা রাসূলিল্লাহ। মাওলা শব্দের এক অর্থ হলো অভিভাবক, এক অর্থ হলো মাবুদ, এক অর্থ হলো গোলাম। তাহলে যে গোটা জিন্দেগি আল্লাহ এবং রাসূলের গোলামিতে শেষ করতে পেরেছে সে হলো আসল কোরবানি দিয়েছে। আমাদের এমন এমন যুবক আছে এখানে, এমন এমন যুবক আমি দেখাতে পারবো যে ইউনিভার্সিটিতে পড়ে ম্যাট্রিক পাশ করে, ইন্টার পাশ করে, অনার্সে ভর্তি হওয়ার পরে বলতে পেরেছে উনি আমার ভিসি। ঠিক কিনা বলেন বলেন? যে ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, বিসিএস ক্যাডার হওয়ার পর বলতে পেরেছে উনি আমার ডিসি। যে পুলিশের গুরুত্বপূর্ণ পদে যাওয়ার পর বলতে পেরেছে উনি আমার এসপি। অথচ কবরে আর হাসরে কোন যোগ্যতা অর্জন করা ছাড়াই আপনি যাকে নিজের বলে দিবেন উনি আমার নবী, উনি আমার নবী, উনি আমার নবী। ঠিক কিনা জোরে বলেন না? ডিসি সাহেব পাল্টে যেতে পারে, বিসি সাহেব না চিনতে পারে, এসপি সাহেব ফোন না ধরতে পারে, কিন্তু কবরে হাসরে আমার নবী উম্মতকে ছেড়ে কোনোদিন যাবে না। ঠিক কিনা জোরে কথা বলে? এজন্য শায়ের বলেছে চিটাঙের ভাষায়, লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরর মাডর, রহমতর চাদর যখন আর নবীরা তো লাওয়ারিস নয় গুনাহগাররা হাসরের মাঠে, রহমতের চাদর আছে নবীজির হাতে। কোথায় যাবে উম্মতওয়ালা উম্মত ফেলায়, কলিজাটাও মদিনাতে রেখে আসতে চায়। ঠিক কিনা জোরে বলে? এই জন্য গোলাম নবীর হয়ে যান।
আজকে যদি আপনি আমাকে বলেন হুজুর আপনি ওই ওসমান হাদির পক্ষে কেন কথা বললেন, আমি তার দুটা জিনিস দেখেছি। এবং গোটা বাংলাদেশে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে, মিলাদুন নবীকে বেদাত বলে, মিলাদ কিয়ামকে বেদাত বলে, তাদেরকে বলবো তাহলে ওসমান হাদির যে জানাজা পড়েছে, কয়েক কোটি মানুষ হবে, কয়েক লক্ষ মানুষ হবে, সবাই বেদাতি হয়ে যাবে যদি ওসমান হাদি বেদাতি হয়। ঠিক কিনা জোরে কথা বলে। ওসমান হাদি দাঁড়িয়ে কিয়াম করেছে, তাহলে তাকে যদি ভালোবাসো তুমিও দাঁড়িয়ে কিয়াম করতে হবে। ওসমান হাদি মিলাদুন নবীর তাবরুক খেয়েছে, আমি দেখেছি তার পেজে। তোমাকেও মিলাদুন নবীর তাবরুক মানতে হবে। ঠিক কিনা জোরে কথা বলো। আমি তার অনেক দেশপ্রেম দেখেছি, এক্সেলেন্ট। তার কোনো রাজনৈতিক পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো দলিল আমি পাই নাই যেটা দেখে আমি তাকে অপছন্দ করব। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, আমি দেখেছি সে সব দলের সমালোচনা করেছে একদম বাঘের মতো। কিন্তু তার প্রতি আমার সেদিন থেকে একটু টান কাজ করেছে, কারণ আমাদের সবার সম্পর্কের মূল জায়গা হলো আল্লাহ এবং রাসূল। হাত তুলে বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলে। আমাদের কাছে ঈমান 1 নম্বরে, দেশ 2 নম্বরে, দল 3 নম্বরে। ঠিক কিনা জোরে কথা বলেন। 1 নম্বরে ঈমান, আর ঈমান হলো নবীর প্রেম। মগজে কুরআন রূহে ঈমান জানো দিন হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। আমার নবীর প্রেম যদি আমি রাস্তার একজন মুচির কাছেও দেখি, তাকে আমি আমার সিনাতে জড়াতে 1 সেকেন্ড দেরি করব না। ঠিক কিনা জোরে কথা বল। আর আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলে, বাংলাদেশে এখন আউল বাউল ফাউলদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, বাউলদেরকে। নবীর শানে আল্লাহর শানে বেশ কম কথা বলার কারণে আমরা স্পষ্ট বলতে চাই, শুধু বাউলদেরকে অ্যারেস্ট করলে হবে না, যারা বড় বড় ডিগ্রি নিয়ে বেয়াদবি করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। শুধু বাউল বলে অ্যারেস্ট করলেন, দুর্বল বলে হবে না। আল্লাহ এবং নবীর শানে, কোরআনের বিরুদ্ধে, কোরআন নিয়ে, নবী নিয়ে, আল্লাহ নিয়ে কেউ যদি কথা বলে, সে যত বড় স্কলার হোক, যত বড় পিএইচডি হোল্ডার হোক, সেটা আমিও যদি হই, আমার বিরুদ্ধেও কথা বলতে হবে। ঠিক কিনা জোরে কথা বলে। এ ব্যাপারে সবাইকে সমান, কেন আমরা গর্ব করে বলি যে আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের ক্ষমতা নাই, আমাদের চেয়ার নাই, আমাদের পাওয়ার নাই, আমাদের ইহুদি নাসারার টাকা নাই, আমাদের কাছে একটা নিয়ামত আছে, নবীর গোলামি। ঠিক কিনা জোরে কথা বলেন। আমাদের কাছে আছে আল্লাহর গোলামি। এরপরে সর্বশেষ, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। মধ্যে শেষ করে দিয়ে হসন লইন বাজি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব আপনাকে কাউসার দান করেছি, আপনি নামাজ পড়ুন আর কোরবানি করুন। ওলামায়ে কেরামের মুখে হাসি ফুটবে, কারণ ক্লাইম্যাক্স বুঝতেছে। তাহলে 4টা শব্দ, শেষেরটা বলতেছে কিন্তু। প্রথমটা ছিল কোরবান, দ্বিতীয়টা ছিল হাদি, তৃতীয়টা নসুক, চতুর্থটা আসছে নাহার। নাহার মানে কোরবানি। নাহার কোন কোরবানিকে বলা হয়? ওট, ওটের গলায় ছোট্ট একটা ছুরি দিয়ে এভাবে টেনে দিয়ে ছেড়ে দিলে রক্তগুলো সব যখন বের হয়ে ওটটা পড়ে যায়, ওটাকে বলা হয় নাহার। আমাদের সাথে ওই কোরবানির কোথায় মিল আছে? যেদিন আপনার শরীর থেকে সুদের রক্ত বের হয়ে যাবে, ঠিক কিনা জোরে কথা বলতে হবে। যেদিন আপনার বডি থেকে ঘুষের রক্ত বের হয়ে যাবে, ভাইয়ের মারা সম্পদের রক্ত বের হয়ে যাবে, জমি খেকুর রক্ত বের হয়ে যাবে, বোনের সম্পদের রক্ত বের হয়ে যাবে, ওজনে কম দেওয়ার রক্ত, অফিসে 2 নম্বরের রক্ত, রাস্তার জায়গা খাওয়ার রক্ত, মানুষের জমি খাওয়ার রক্ত, যত পচা রক্ত শরীরে আছে সব বের করে দিতে পারলেই আপনি কোরবানি দিয়েছেন, কোরবানি দিয়েছেন, কোরবানি। হাত ধরে বলেন ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন। এই হলো আসল কোরবানি। এই 4টা কোরবানি আগে করার পরে তুমি 10,000 টাকা ছাগল কোরবানি দাও, ওটাও কবুল হয়ে যাবে।
আর তুমি এই 4টা কোরবানি না করে 10 লাখ টাকার গরু কোরবানি দাও, যাবে না আকাশে। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত, গোশত, চর্বি কিছুই যায় না, আল্লাহর কাছে অন্তরটা চলে যায়। আমার যুবক ভাইরা, আসুন ফিরে আসি, আমরা পাল্টে যাই। দ্য ডে অফ জাজমেন্ট নকিং দ্য ডোর। হযরতে মওলা আলীর একটা কৌল হিলিয়াতুল আউলিয়া কিতাবে আমি গতকাল পড়তে পড়তে হঠাৎ আমার চোখের সামনে আসলো। এটা পড়ার পরে আমি বুঝতে পারলাম, ভাবতেছিলাম যে কেন আমার যুবক ভাইয়েরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত। হযরতে মওলা আলী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আদ-দুনিয়া তারহালু মুদবিরাতান, দুনিয়া বিদায় নিচ্ছে, দুনিয়া বিদায় নিচ্ছে, দুনিয়া বিদায় নিচ্ছে। ওয়াল আখিরাতু তাকবিলু মুকবিলাতান, আখিরাত এগিয়ে আসছে। সুতরাং ফাকুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা সবাই আখিরাতের সন্তান হয়ে যাও। দুনিয়া বিদায় নিচ্ছে, আখিরাত এগিয়ে আসছে, সবাই আখিরাতের সন্তান হয়ে যাও, দুনিয়ার সন্তান আর থেকো না। আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত হওয়ার তৌফিক দান করুন, লোভ থেকে আমাদেরকে রক্ষা করুক, হিংসা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক, 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুক, সত্য বলার তৌফিক দান করুক, সৎ পথে চলার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ও আখিরু, উর্দু গজল, ঠিক আছে। চেয়ারম্যানের সাথে বলছে না? আচ্ছা, চেয়ারম্যানটা কই? আচ্ছা দেন, ইকু দেন। भाई जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। भाई जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। যার কোনো দ্বিতীয় নাই, তিনি আমার প্রাণের নবী। আমার নবীর শানের সীমানা কোথায়? আল্লাহ ছাড়া কারো জানা নাই, আল্লাহ ছাড়া কারো জানা নাই। বলি ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল। আরো জোরে, ইয়া রাসূল আল্লাহ। जोर पर है तूफान भी, डगमगाए नैया भी। हाँ, जोर पर है तूफान भी, डगमगाए नैया भी। ইমান সাগরে তুফান এসেছে, ঠিক কিনা জোরে বলেন না?
ইমান সাগরে তুফান এসেছে, জাহাজ আমার টলমল করে, জাহাজ আমার টলমল করে। ভাই জোর পর গে तूफान भी डगमगाई नैया भी, जोर पर के तूफान भी डगमगाई नैया भी। आप जब करम कर दे सामने किनारा है नबी, আপনি যদি দয়ার নজর দেন জাহাজ আমার যাবে ওই পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ या हबीबल्लाह, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है।